सवाल मा हुआ असल लुगतिल अरबिया लुगत अरबियर असल की लुगतुल अरबिया तो एहदल लुगाति सामिया निस्बतन इला साम इब्न नूह अलैहिस्सलातु वस्सलाम निस्बते ইংরাজিতে তোমরা বলবে সেমেটিক, ওটা ওই সাম থেকেই এসছে, আম থেকে হেমেটিক। আচ্ছা, লিমাদা শায়রুল জাহিলি লিমাদিল মুলুক, ঠিক আছে। লিমাদা শায়রুল জাহিলি, জাহিলি যুগের কবিরা চেষ্টা করতো লিমাদিল মুলুক, রাজাবাদশাদের প্রশংসা করতে। কেন বুঝেছ? মধু শায়রি জাহিলিল আল মুলুকা, কী বলে, বাদশাদের জাহিলি শায়েরদের কী বলে প্রশংসা করার মূল কারণ কি? এক নম্বর তাকদির আল্লি মাকানাতিহিম, নিজেদের পজিশন জমানোর জন্য। তাকদির তাকদির মানে পজিশন তৈরি করা, আর মাকানত মানে পজিশন, তাদের নিজেদের অবস্থানকে মজবুত করার জন্য। ইতিরাফান বিফাদলিহিম, এবং তাদের গুণের মোতারিফ করানোর জন্য, যে আমরাও গুণবান, আমাদেরও কিছু গুণ আছে, সেটা মানুষকে স্বীকার করানোর জন্য। ও তালাবাল লিল কাসবি, আর কিছু রোজগারের জন্য। রোজগার বুঝো, মাদা করলেই কিছু না কিছু অষ্টফি পেয়ে যাবে। সওয়াল মা হুয়া আসবাকু আনওয়াইল কালামি ফিল ওজুদ। আসবাকু আনওয়াইল কালাম, কালামের বিভিন্নতার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য কে? উজুদের ক্ষেত্রে, মানে তার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে। চলে কি কবিতা না নসর? النصر أسبق أنواع الكلام في الوجود لقرب تناوله وعدم تقيده وضرورة استعماله। এন পরিষ্কার করে দিল النصر أسبق أنواع الكلام। গদ্য অর্থাৎ ছান্দিক কথা নয়, বুঝেছ? ছন্দহীন কথাই মানুষের কালামের আসবাকু আনওয়াইল কালাম, অর্থাৎ কথার এখানে কি মানে করলাম, প্রকার। সবচেয়ে অগ্রগণ্য প্রকার হচ্ছে তার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, লেকুরবে তানাউলিহি, সেগুলো বোঝার ক্ষেত্রে, ও আদামে তাকায়ুদিহি, তার কোনো কায়েদ বন্ধন না থাকার কারণে। কবিতা লিখতে গেলে তো আবার সেই ছন্দ করতে হবে না, ওটা না থাকার কারণে। ও জরুরত ইস্তেমালিহি, এবং তাদের প্রয়োজনে ব্যবহারের জন্য। মাহিয়াল হিকমা, হিকমা কাকে বলে? ওয়া কাউলুন দাঈউন মুআফিকুন লিল হক সালিমুম মিনাল হাশ ওয়া হুয়া সামারাতুল হুনকাতি ওয়া নাতিজাতুল খায়রাতি ওয়া খুলাসাতিল তাজরিবাতি। কাউলুন দাঈ, রায় মানে হচ্ছে খুব চমৎকার কথা, যেটা কাউলুন দাঈউন মিষ্টি মধুর কথা, যেটা মুআফিকুল লিল হক, যেটা হক বা সত্যের কাছাকাছি। সালিমুম মিনাল হাসবি, অযথা কথা থেকে মাহফুজ। ওয়া সামারাতুল হুনকা ওয়া নাতিজাতুল খায়রা, এটা ফলশ্রুতি হিসেবে ভালো এবং খায়ের ও বরকতের ফলাফল, আর বহুকাল বহু জীবনের অভিজ্ঞতার ফল, খুলাসা। তাকে বলা হয় হিকমত। দীর্ঘদিন ধরে একটা লোক অভিজ্ঞতা লব্ধ কথা তার সামনে দিল, যে এই করলেই হয়, এই করলেই হয়, সেটা কত কাজে লাগবে। এবারে দাদার মানে অভিজ্ঞতা, বাপ পেয়েছি, বাপের অভিজ্ঞতা আমাকে শুনিয়েছি, তো অভিজ্ঞতার সাথে অভিজ্ঞতা যুক্ত হতে হতে একটা বড় কথা যোগ হয়ে যায়, সেটা তখন হিকমত না। মা হুয়া শের, শের কাকে বলে? শের হুয়াল কালামুল মাউজুন আল মুকাফা আল মুআব্বারু আনিল আখিলাতিল বাদিয়াতি ওয়া সুওয়ারিল মুআথিরাতি আল বালিগা ওয়া হুয়া আকদামুল আসারিল আদিবা। ঠিক আছে, এবারে তুমি আমার লক্ষ্য করবে। আর শের হুয়াল কালামুল মাউজুন, ওই ছন্দবদ্ধ কালাম। মাউজুন মানে ছন্দবদ্ধ, মুকাফফা মানে ছন্দবদ্ধ, মাউজুন মানে হচ্ছে যে ওটাকে কি বলে, মেল।
হ্যাঁ ওদের মিল থাকবে। জি। আল মুকাফা ছন্দবদ্ধ, আল ছন্দবদ্ধ, মুআব্বার মুআব্বার, যার দ্বারাতে কথা প্রকাশ হবে, না আখিলাতিল বাদিয়া বাদিয়া, এক অসাধারণ কল্পনা, সোয়ারিল মুআসিরা আর এমন এক আকার আকৃতি প্রকাশ করবে যা মানুষের ভীষণ প্রভাব ফেলে। আল মুআসিরাতিল বালিগা অসাধারণ একটা প্রভাব ফেলে। প্রভাব ফেলবে। তাসির, ওহুয়া আকদমুল আসারিল আদিবা, আদিবা, আর আদবের সবচেয়ে সবচেয়ে পুরাতনতম পুরনো বা প্রাচীনতম বস্তু এটা। বস্তু। মিন আয়না আখাদাল আরবু সাজা ওয়া রিজসা, সাজা এবং রিজ আরবরা কোথা থেকে পেল? কথা বুঝতে পেরেছ? জি, সাজা, আখাদাল আরবু আর সাজা মিন হাদিল হামামা ওয়া রিজসা মিন ইকাই মাশিন নাকা। মানে জানো, বলতে পারবে মানে? এই হাদিলা থেকে সাজা, হাদিলাটা বংশ থেকে না, হামামা মানে পায়রা, পায়রার ডাক, গুটুর গু গুটুর গু গুটুর গু, একটা না গাই না আমরা? কি বলি? বাকবাকুম বাকবাকুম বাংলায় বলে, উর্দুওয়ালারা বলে গুটুর গু গুটুর গু গুটুর গু। তো ওরা একটা না ওই যে হয়ে যায় না, ওই যে করছে এটা, ওইটাকে সাজা বলা। সাজা, তো ওই যে মেল বারবার একই কথা ওইভাবে মিলতে 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 যাওয়ার জন্য এইখান থেকে ওরা সাজা কথাটা নিয়েছে। আর উটের চলনের ক্ষেত্রে লেমাশিল নাকা, উটনির চলার যে ভঙ্গিমা, সেখান থেকে রিজ কথাটা নিয়েছে। এই জন্য সাজা রিজ কোথা থেকে নিয়েছে ওরা? কোথা থেকে পেয়েছে? সাজা পেয়েছে হামামা, কবুতর জি, থেকে, কবুতর এবং উটের চলন চলন থেকে। থেকে। জি, তাহলে আখাদাল আরবু আর সাজা মিন হাদিল হামামা মামা, ওয়া রিজা মিন জামিন, ইকাই মাশিন নাকা। মা আনোয়া শেরি ও মা আসবাকুহা ইলা জুহুর, শের বা কবিতার প্রকার কতগুলো? ওমা আসবাকুহা ইলা জুহুর, আর প্রকাশের ক্ষেত্রে প্রাধান্য কার? আনোয়া ও শেরি সালাসাত, আনোয়া ও শেরি শের তিন প্রকার, শেরুন গিনাইয়ুন আও বিজদানিয়ুন, শেরুন কাসাসিয়ুন ও শেরুন তামসিলিয়ুন। প্রথম নম্বর কি? শেরুন গেনাই, যেগুলো গান বা গীত হয়ে যায়, বিজদানি মানুষের মনের মধ্যে একটা আবেগ তৈরি করে। শেরুন কাসাসি, যেগুলো হচ্ছে কিস্সামূলক, বর্ণনামূলক। বুঝতে পেরেছো? বর্ণনামূলক কবিতা, বুঝেছ? বলতে পারবে বর্ণনামূলক কবিতা কীরকম? আগে রাস্তায় বিক্রি হতো, দেখেছো কিনা জানি না, কোনো পাড়ায় একটা খুন হয়ে গেছে, মরা ছেলের মাংস খেয়েছে, সৎ ছেলেকে মেরে দিয়েছে, এরকম একটা ছোট্ট কাহিনীকে কেন্দ্র করে 8 পাতা 10 পাতা 20 পাতার একটা কবিতা লেখা হয়। আমি এটা তোমাকে আমার কাছে মুখস্থ জিনিস শোনাই। শোনেন সবে বন্ধুগানে, শোনেন দিয়া মন, সাপ খেলা সাপুরের নামে, একটু বলে সাপ খেলা, ও শোনেন সবে বন্ধুগানে, শোনেন দিয়া মন, সাপ খেলা সাপুরের নামে। বলি ভাই রে ভাই বলে যাই আজব ঘটনা, এটা অন্য জায়গায় এসছে, ওটা আর একটা ঘটনা মিলিয়ে ফেলেছিলাম। বলি ভাই রে ভাই বলে যাই আজব ঘটনা, আর সাপ খেলা সাপুরে নামে কন্যা জরিনা। এখানে জরিনা কন্যার সাপের খেলা এবং কে কিভাবে একটা সাপকে কাটলো, এটার একটা মস্ত বড় ঘটনা, কিন্তু কবিতার ছবি একটুখানি শুনিয়ে দিই। বলি ভাই রে ভাই বলে যাই আজব ঘটনা, সাপ খেলা সাপুরে নামে কন্যা জরিনা। জরিনার মা নাই, জরিনার মা নাই, বাপ নাই, দাদির সাথে ঘরে। কথা বুঝেছ? জরিনার মা নাই, বাপ নাই, দাদির সাথে ঘরে, আর সারাদিন সাপ খেলিয়ে সন্ধ্যায় আসে ঘরে, তাহার ডিঙা নাই। ডিঙা মানে তাহার ডিঙা নাই, সেদিন হয় পূর্ণিমা রজনী, আর খাওয়া দাওয়ার অন্তে তামাক সাজে বিনোদিনী, দিল দাদির হাতে, দিল দাদির হাতে, মন খুশিতে দাদি তামাক খাই, আর মরা গাঙে
কলার ভেলা ধপধপে জ্যোৎস্নায় ভেসে যায় স্রোতে বেগে। বুঝতে পারছো? পুরোটা একটা বর্ণনা ঘটনা একটা বইটা। যে সাবখালা সাবুরের মেয়ে সে কেমন, কোথায় ছিল, কেমন ছিল, কি হলো। এবারে ধপধপে জ্যোৎস্নায় মরা গাঙে দিয়ে একটা কলার ভেলা ভেসে যাচ্ছে, সেখানে একটা মরা ছিল, তাকে ডেকে নিয়ে আসতে বলে দাদি। সেটা সাপে কাটা রুগী ছিল, উনি মন্ত্র পড়লো, সেই রুগী বেঁচে গেল। এই ঘটনাটাকে এখানে তুলে ধরা হয়েছে। এগুলো কি শেরুন কাসাস। কাসাস। আচ্ছা, শেরুন তামসিলি। ও শেরুন তামসিল। এই তামসিল শব্দের মানে উদাহরণ বা উপমা দেওয়া। উপমা দেওয়া, হ্যাঁ, হ্যাঁ। কারোর সাথে কোনো কথাকে মিসাল। উপমিত করার জন্য যেসব কবিতা পাঠ করা হয়। বা শেরুল গিনাই আসবাক হাদিল আনওয়াই রাজুহুর। আর শেরে গিনাই যেটা গান সূচক বা গীত সূচক, যেগুলো এর বেশি প্রাধান্য আছে বা এর অগ্রগণ্যতা পেয়েছে এই সকল প্রকারের কবিতার মধ্যে। ইলা জুহুর, জুহুর বলতে গেলে কোনো বাস্তবকে প্রকাশের ক্ষেত্রে। বুঝতে পারছ? তারপর উজকুর বাদাল আসওয়াকে শাহিরাতে ফিল জাহিলিয়া। জাহিলি যুগের কয়েকটা বাজারের নাম বলো। আসওয়াকুন জাহিলিয়াতে শাহিরা, আসওয়াকুল জাহিলিয়াতি শাহিরা। জাহিলি যুগের বিখ্যাত কবিতার মধ্যে উকাজ, আল মাজান্না, জুল মাজাজ। কোনটা কোথায় জানো? উকাজ কোথায়? এটা মদিনা শরীফে। না, এনে বলা হয়েছে যে মক্কার কাছে, কিন্তু আসলে এটা প্রায় তায়েফের কাছে। ওকাজটা উকাজ মানে মক্কার কাছে তায়েফ, তায়েফ শহরটা তো মক্কার কাছাকাছি। আর আল মাজান্না মক্কার মানে একবারই কাছে আর কি। মাজান্না জুল মাজাজ। মাহিয়া আশারুল আসওয়াকে ফিল জাহিলিয়াতে, জাহিলি যুগের সবচেয়ে বিখ্যাত কোনটা? আশারুল আসওয়াকে ফিল জাহিলিয়াতে উকাজ। এই উকাজের মেলা লাগতো, এইখানেই কবিতা আবৃত্তি হতো, এইখানে মুআল্লাকা কবিরা কবিতা পাঠ করেছে। আয়না ওয়াকাজ সুক উকাজ, কোথায় সেটা? ওয়াকাজ সুক উকাজ বাইনা নাখলা ও তাইফ। হ্যাঁ, তাইফ নাখলার মাঝামাঝি। এই নাখলা শব্দ হচ্ছে ইমরান কায়েসের কবিতায় এসেছে। হ্যাঁ, নাখলা একটা জায়গার জায়গার নাম। মাদা তারিফ আন হারবিল বাসুস, হারবে বাসুস সম্বন্ধে কি জানো? ইয়া হারবুন দারাত রাহাহা বাইনা কাবিলাতাইনি শাকিকাতাইন। আপন দুই কবিলা, শাকিক মানে আপন। হ্যাঁ, শাকিবের বন্ধু। শাকিকি ভাই বলনি, হ্যাঁ, আখিয়াবি ভাই, শাকিকি ভাই। রিজাই ভাই। হ্যাঁ, তো এখানে গেছে বাইনা কাবিলাতাইনি শাকিকাতাইন, আপন দুই কবিলা। দুই কবিলার মাঝে কি হয়েছিল? হারবন দারাত রাহাহা, এমন এক যুদ্ধ যার জাঁতা ঘুরেছিল। রাহা মানে জাঁতা, দারা ইয়াদুরু মানে ঘোরা। দারাত রাহাহা, যাদের জাঁতা বা যাদের চাক্কি ঘুরপাক খেয়েছিল কতদিন। হ্যাঁ, ও দেখো শাকিকাতাইনের নামটা আগে দেখে নাও। বকরিন ও তগলিব, বানি বকর আর বানি তগলিবের মধ্যে। হ্যাঁ, কবিলা তাইনে শাকিকাতাইনে বকরিন ও তগলিব, আপন দুই কবিলা বকর এবং তগলিবের মধ্যে জাঁতা ঘুরেছিল কতদিন। ফাকাত কাতালা কুলাইব, কুলাইব ইবনে রাবিয়া, না এটা কাতাল, হ্যাঁ কুলাইব ইবনে তগলিবি আর রাবিয়া তগলিবি। হ্যাঁ, আকুল মুহালহাল, আকুল মুহালহাল না কাতা ইমরাতিন, না কাতা ইমরাতিন ইসমুহাল বাসুস। বাসুস নামে এক মহিলার উটনিকে খুন করে দিয়েছিল কে? মুহালহালের ভাই। এই মুহালহিল কে? মুহালহিল কি জানো না? ইমরান কায়েসের মামা। এখানে পড়নি? কবি বংশে জন্ম, কবি বংশের ইমরান কায়েসের জীবনীতে আছে তো। মুহালহিলন মামা, এ এক মস্ত বড় কবি। ওর ভাই কবি, ওর বাপ কবি, ওর বোন কবি, ওর বোনাই কবি, সব কবি, কবি বংশে জন্মেছে। তোমাদের আসলে পড়ানো বা পড়া বিষয়টা গভীরে তোমরা কেউ যাওনি, গভীরতা নেই।
আর মন দিয়ে কেউ পড়েও না। এই বিষয়টা মোহালহিলের শিক্ষকরা বলতেন, মোহালহিল মহাল হালুন কাল গুসলি কুন্তু লাহু ইনতাসিব, ওটা তোমার কি বলে হেদায়তুন নদী বাড়ি। আর মোহালহিল সম্বন্ধে আরও উল্লেখ এসেছে তালখিসুল মেফতাতে, বিভিন্ন কবিতার ছন্দ ওখানে আছে না, সেইখানে এক জায়গায় এসেছে যে কবিরা অর্ধেক কবিতা বলে ছেড়ে দিত, যে সত্যিকারের কবি হবে, বাকি অংশ অন্য কবি বলতো। এতটাই ওদের মানে যোগ্যতা ও দক্ষতা যে কোন শব্দের পরে কি ব্যবহার হওয়া উচিত, কথা বুঝতে পারলে না, সেই শব্দগুলো বার করে করতো। তো মোহালহিল কোন এক সময়তে তার দুই কি বলে দুই গোলামকে সঙ্গে করে নিয়ে তিজারতে যাচ্ছিলেন। তিজারতে যেতে গিয়ে হঠাৎ গভীর জঙ্গলে যখন পৌঁছয়, জঙ্গল বলতে গেলে মাঠ আর কি, মাঠ ঘাট মরুভূমি পার হয়ে যেতে হয়, বহুকাল বহু দূর পর্যন্ত যেতে হয়, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস। তা এক গভীর জঙ্গলে যখন পৌঁছই, তখন দুই বান্দার মনের মধ্যে কু আসে যে এখানে নির্জনে কেউ নেই, ফোন করে দিয়ে টাকা পয়সা সব আমরা মেরে বাড়ি চলে যাই। হ্যাঁ, মহালিলকে মেরে দিলে। আচ্ছা, মহালিলকে মেরে দিলে এবারে লাফাতা যখন হয়ে যাবে, বাড়ি এসে তখন খবর দেবে যে আমাদের উপরে ডাকাত পড়েছিল। আর এটা চিরাচরিত একটা নিয়ম যে বণিক দল গেলে পরে দস্যু দলে আক্রমণ প্রায়ই হয়ে থাকে বা করে থাকে। আত্মরক্ষা করতে পারলে ভালো, নাহলে কিন্তু সর্বনাশ। তো এই মনে করে তাকে খুন করে দেবে। তো খুন করার আগে যখন বলছে যে আপনাকে আমরা খুন করতে চাই, তখন বলছে আরে তোরা তো টাকা পয়সার জন্য করছিস, টাকা পয়সা সব নিয়ে নে, দিয়ে আমাকে ছেড়ে দিন। টাকা পয়সা নিয়ে ছেড়ে দিলে পরে আপনি বাড়ি গিয়ে তো আবার আমাদের উপরে অ্যাকশন নিয়ে নেবেন, আবার অ্যাকশন নিয়ে নেবেন, ওটা হবে না। তো বলছি সত্যিই তোরা আমাকে খুন করবি, তোরা আমার বিশ্বস্ত গোলাম, না আয় আপনার রেহাই নেই। তাহলে এক কাজ করিস, আমি একটা কবিতা লিখে দিচ্ছি, আমার বাড়িতে আমার মেয়ে আছে দেখি, তাদেরকে দিস। কথা বুঝেছ? কবিতা কি লিখছে? মান মোবাইল লিখুন আন্নি বেআন্নি মহাল হালা। মান মোবাইল লিখুন, কে আছো পৌঁছে দেবে আমার কথা, বেআন্নি মহাল হালা, আমার পক্ষ থেকে যে আমি মহাল হাল। কথা বুঝেছ? লিল্লাহে দারুকুমা দারুর আবি, লিল্লাহি দারুকুমা ও দারুর আবি। মেয়ে দুটোকে লক্ষ্য করে বলছে যে আল্লাহর জন্য তোমার বাপের কুরবানি এবং তোমাদের দুই বোনের উপর, তোমার এবং তোমার বাপের, তোমাদের দুই বোনের এবং তোমার বাপের কোরবানি আল্লাহর জন্য। তাহলে এইখানে কি থাকতে পারে? কোনো জাহেল গোলামরা কিছু বুঝল না, কবিতার সারমর্ম কিছু বোঝে না, ওরা সরাসরি নজরে দেখলো যে মান মোবাইল লিখুন আননি, কে পৌঁছে দেবে আমার পক্ষে থেকে, বেআননি মহাল হালা, যে আমি মহাল হাল বলছি, লিল্লাহি দারুকুমা ও দারুর আবিকুমা, কিছুই নাই। ওরা পড়ে টড়ে দেখবে, বলছে ঠিক আছে, এমন কিছুই তো নাই, সেটা পৌঁছে দিলে তারা যদি খুশি হয়, বা লেখা একটা তারা বেশ কিছুদিন পরে গিয়ে পৌঁছলো, এবং মহালিল তখন হয়ে গেল জঙ্গলে। ওখানে গিয়ে মেয়ে দুটোকে গিয়ে বলে এরকম ধরনের পুরো কাহিনী বললো, মারা গেছে এরকম আক্রমণে। কিন্তু যাওয়ার সময় এই শেরটা লিখে ইশারা করেছিল আমাদের, আপনার সেটা বুঝেছ? ছোটো মেয়েটা ওটা দেখার সাথে সাথেই বলছে আমার বাপ এমন বেকুব, আমার বাপ এমন মানে জাহেল কোনোদিনই ছিলেন না, আর কোনোদিন নন। তিনি এই ধরনের ভোঁটা কবিতা কোনোদিনই লিখতে পারেন না। দেখার সাথে সাথে বলছে আগে গোলাম দুটোকে ধরো, বলছে
না দুটোকে আগে ধরো, ওদের বাঁধা। প্রথম কবিতার ছন্দ হচ্ছে মান মোবাল্লিগুন বিয়ান্নি মহালহালা আজহা কাতিলান ফিল ফালাতি মুজান্দালা। প্রথম কবিতার ছন্দ, তার দ্বিতীয় পংক্তি লাগাচ্ছি মেয়েটা। আজহা কাতিলান ফিল ফালাতি মুজান্দালা, নির্জন জঙ্গলে আমাকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, মান মোবাল্লিগুন বিয়ান্নি মহালহালা আজহা কাতিলান ফিল ফালাতি মুজান্দালা, এইটা কবিতা মিলল, বুঝেছ? হ্যাঁ, তারপরে এটা কি আছে, লিল্লাহি দারুকুমা দারুর আবিকুমা, তারপরে বলছে লা ইয়াযহাবাল আবদানে হাত্তা ইফতারা। এই লেবে যা। হ্যাঁ, ওই গোলাম দুটো হত্যার আগে পর্যন্ত যেন পালাতে না পারে। লা ইয়াযহাবাল আবদানি হাত্তা ইফতারা, ছন্দ মিলিয়ে দিল, বুঝতে পেরেছ? তো ওই কবিতা লেখার যে গুণ, জাহেলি কবিতাদের কবি এত গুণাগুণ সম্পন্ন কেন, গভীরে যদি যাবে তো এইসব জিনিসগুলো পাবে। তোমরা কোনোদিন শোনোইনি মনে হচ্ছে, তাই না? না, তো তোমায় শোনাবে কি? তুমি তো পড়োইনি, ক্লাসে যেতে না, ক্লাস করতে, ছাই করতে ক্লাস। আমাদের সময়ে, সত্যি কথা বলছি, আমাদের সময়ে প্রত্যেকটা ছেলে ভাবতো যে একদিন যদি ক্লাস না করি আমার বরকত শেষ হয়ে যাবে। ভাবতে হবে। সব ছেলে, সব ছেলেরা একভাবে সব ক্লাস করতো। ক্লাসে বরকত ছাড়া আছে। আর আসাতে যারা আন্তরিকভাবে তৈরি থাকতেন, তারা যতটা পারতেন তারা মোতালা করে সেইভাবে দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু গল্প চলে গেল যেন একটা, খারাপ গল্প তো করিনি বলে, হ্যাঁ খারাপ গল্প করেছি বলে। না, যে চ্যাপ্টার শেষ করে তারপর আবার ওইদিকে যাবে।